বিশ্বজুড়ে তেলের বাজারে চরম উত্তেজনা। ৯ মার্চ যেখানে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $120 ছুঁই করছিল, পরদিন 10 মার্চ সকালেই তা এক ধাক্কায় কমে গেছে প্রায় 6%। কিন্তু কেন এই আকস্মিক উত্থান পতন? এর কেন্দ্রে কি কেবল যুদ্ধ, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট? ইরানের জন্য কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানিয়েছেন, জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলে ইরান কোনো বাধা সৃষ্টি করলে তাদের উপর আগের চেয়ে 20 গুণ বেশি কঠোর আঘাত হানবে আমেরিকা। এই হুমকির পর এশীয় বাজারে ব্রেন্ট ক্রুড এবং নাইমেক্স উভয় ধরনের তেলের দামই উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $93 ঘরে নেমে এসেছে। বাজারের এই অস্থিরতার পেছনে রয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ত্রিমুখী সংঘাত। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর তেলের দাম 20% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই যুদ্ধকে একটি ছোট সফর বা শর্ট টার্ম এক্সকারশন হিসেবে অভিহিত করেছেন। তার ইঙ্গিত, এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে না। মূলত এই আশ্বাসের পরই বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। জাপান, হংকং এবং দক্ষিণ কোরিয়া স্টক মার্কেট আজ 10 মার্চ ঊর্ধ্বমুখী। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজার এখন এক টানাপোড়েনের মধ্যে আছে। যদি সংঘাত বাড়ে তবে দাম আবারও আকাশচুম্বী হবে, আর যদি পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ দেখা যায় তবেই দাম স্থিতিশীল হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসে নেই বিশ্ব শক্তিগুলো। G7ভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা IEA জরুরি বৈঠক করেছে। ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিভস জানিয়েছেন, প্রয়োজন হলে তারা নিজেদের জরুরি তেলের মজুদ বাজারে ছাড়তে প্রস্তুত, যাতে সাপ্লাই ঠিক থাকে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়। ট্রাম্পের কণ্ঠে যুদ্ধ সমাপ্তির আভাস মিললেও প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধের ময়দানে কি আসলেই কোনো পরিবর্তন আসবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে যাচ্ছে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর।